অনেক কর্মজীবী নারী, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার বাহন হয়ে উঠেছে এই গোলাপি বাস সার্ভিসগুলো। আসলে নারীদের জন্য রাস্তায় চলাফেরা করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, শুধু ব্যক্তিগতভাবে যে নারীরাই এই বাসগুলো, গোলাপি বাসগুলো ব্যবহার করতে পারবে এবং তাদের কর্মজীবনে এবং শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই ভালো হবে। কারণ যখন পুরুষ ও নারী উভয়ে একটি বাসে চলাফেরা করে, এখানে কি পরিমাণ জ্যাম এবং ঠাসাঠাসি, ইভটিজিংয়ের বিভিন্ন ধরনের খারাপ অবস্থাতে নারীদেরকে পড়তে হয়। তবে শুধু নারীদের ব্যক্তিগতভাবে যে এই গোলাপি বাসগুলো সার্ভিস দিচ্ছে, এটার জন্য খুবই সুন্দর এবং ভালো একটি পদক্ষেপ। এবং এই বিষয়টি নিয়ে যেসব কন্টেন্ট ক্রিয়েটর এবং যেসব মানুষগুলো বলতেছেন এবং ভাবতেছেন যে আমরা নারীরা যে এই ধরনের কাজগুলো করতেছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা রাস্তায় চলাফেরা করছে, বা যদি নষ্ট হয়ে যায় কী করবে, এবং একজন নারী ড্রাইভার রাস্তায় গাড়ি চালাচ্ছে, জ্যামের ভিতরে কীভাবে গাড়ি চালাবে, এই কথাগুলো না বলে আপনারা বলতে পারেন, তাদেরকে সহযোগিতা করতে পারেন, তারা সমস্যা পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তবে সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, যার কারণে বলা যায় যে নারীদের জন্য এটা একটি খুব সেভ হবে এবং খুব সুরক্ষিত একটি ব্যবস্থা। তবে মূল বিষয় এবং আসল কথা হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমাদের সরকারের আরেকটি বিষয়ে হাত দেওয়া দরকার, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। একজন নারী যখন অসুস্থ হয়, তখন একজন নারী চিকিৎসক তাকে দেখবে এবং তার শরীরে হাত দেবে, তার অপারেশন করবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই নিয়মটা এখনো পর্যন্ত চালু হলো না। একজন নারীকে একজন পুরুষ দেখা যায় যে কি করে, হাত ধরে তার শরীরে হাত দেয়, পেটে হাত দেয়, বুকে হাত দেয়। এই যে এগুলো দেওয়া, এগুলো কিন্তু আসলে মোটেও ঠিক নয়। কারণ কথাগুলো বলার আমার উদ্দেশ্য হচ্ছে, বাস সার্ভিস এবং চলাচলের জন্য নির্দিষ্ট একটি বাস সরকার তৈরি করলো এবং তাদের জন্য চালু করে দিল, কিন্তু সবথেকে স্বাস্থ্যক্ষেত্রে যেটা প্রয়োজন, প্রত্যেকটি নারী অসুস্থ হয় এবং সন্তান সম্ভব বা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রয়োজনের দরকার হয় একজন ডক্টর। এবং ডক্টরের যদি একজন নারী চিকিৎসক না থেকে যদি পুরুষের কাছে সব ধরনের কথা যদি বলতে হয় এবং সে যদি সব জায়গায় শরীরে হাত দেয়, তাহলে বিষয়টা কীরকম দেখায়। প্রত্যেকটি পরিবারের মানুষ কিন্তু চায় তার মা, বোন অথবা স্ত্রী সেফ থাকবে এবং একজন পুরুষের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু দিন শেষে এক জায়গাতে গিয়ে সবাই অপারক এবং সবাই মানে হয় কি, অসহায় এবং হয়ে যায়, দেখা যায় যে তারা প্রত্যেকটি ডাক্তারের কাছে জিম্মি হয়ে যায় এবং তারা যেভাবেই হোক না কেন, তারা চায় যে তাদের পরিবারের মহিলাগুলো, নারীগুলো যাতে সুস্থ থাকে, তাদের জন্য যে কোনো অবস্থাতে তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়। কারণ কিছু তো করার নেই। বাংলাদেশে এই একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন, স্বাস্থ্যক্ষেত্রে শুধু একজন নারী চিকিৎসকই একজন নারী যা অসুস্থ থাকবে রোগীকে সেটা দেখবে। কারণ দেখুন, যখন পুলিশ প্রশাসনের একটি ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি, একজন নারী যদি আসামি হয়, তাহলে দেখা যায় যে কিছু নারী পুলিশ কর্মকর্তারা এসে তাকে নিয়ে যায়। এরকম অনেক জায়গাতেই আছে যে নারীদের প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে একটা বিষয়, সেটা হচ্ছে বাধ্যতামূলক করা প্রয়োজন, সেটা হচ্ছে শুধু একজন নারী চিকিৎসক একজন নারী রোগীকে চিকিৎসা করবে। অন্য কোনো পুরুষ কখনো সেই নারীর শরীরে হাত দেবে না এবং তার চিকিৎসা করবে না, এটা বাধ্যতামূলক করা প্রয়োজন। বাস সার্ভিসটি নারীদের জন্য করা হয়েছে। দেখা যায় যে অনেকজন অফিসে যায়, শিক্ষার্থীরা আছে, ছাত্রীরা আছে যারা পড়াশোনা করে, নারীরা একটু চলাচল করতে গেলে পুরুষের ভিতরে ধাক্কাধাক্কি, বিভিন্ন ধরনের ইভটিজিংয়ের সমস্যার ভিতরে পড়ে। তো এই বিষয়টি খুবই ভালো চোখে আমাদের দেখা উচিত এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। আমরা যারা ছোট মনের পরিচয় দিচ্ছি, আমরা যারা বলতেছি যে এই কাজটা যারা পারবে না, তারা কিভাবে বাস চালাবে, কিভাবে হেল্পার করবে, পিঙ্ক কালারের বাস, এই যে একটা ধরনের মানে কাদা ছোড়াছড়ির যে বিষয়টি আমরা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটররা করছি, এই বিষয়টি না করে আমাদের আরেকটি বিষয়ে বিশেষ করে আমি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এই বিষয়টি আহ্বান জানাবো। কারণ আমাদের বাংলাদেশে নারী চিকিৎসক বেশি দরকার, কারণ নারীদের জন্য নারী চিকিৎসকই দরকার। অন্য একজন পুরুষ চিকিৎসক যদি নারীর শরীরে হাত দেয়, আমি আপনি চাই না একজন আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে একজন পুরুষ শরীরে হাত দিক বা তার চিকিৎসা করুক। আমরা সবসময় চেষ্টা করি পুরুষদেরকে থেকে দূরে রাখবো, কিন্তু আমরা একটি জায়গায় অসহায় হয়ে যাই। সেটা হচ্ছে যখন অসুস্থ হয় আমাদের মা বোনেরা, তখন আমরা অনায়াসে এবং বিপদে পড়ে সেই পুরুষ চিকিৎসকের কাছ থেকে আমাদের সেবা গ্রহণ করতে হয়। তবে আমি আমাদের সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাবো, যেহেতু আপনারা দেশের একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনারা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং আপনারা চেষ্টা করবেন যাতে প্রত্যেকটি জেলাতে, দেশের সর্ব জায়গাতে একজন নারী চিকিৎসক একজন নারী রোগীকে দেখে এবং নারীদের জন্য সব ক্ষেত্রে যেন নারীই থাকে। কারণ পুরুষের সাথে নারীর যে একটা
মেলামেশা এবং তাদের যে একটা আকর্ষণ, তাদের যে এই যে চিকিৎসা নেওয়া, চলাফেরা করা, বিষয়টা আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। যেহেতু বাংলাদেশে প্রায় এখন শুরুই হয়ে গেছে, যেহেতু একজন বাস চালু হয়ে গিয়েছে, যেখানে ব্যক্তিগতভাবে শুধু নারীদের বাসে ব্যবহার করা হবে, তারাই থাকবে, হেল্পার, ড্রাইভার সবই থাকবে। এবং সেই সাথে যদি চিকিৎসা ক্ষেত্রেও যদি এই বিষয়টি হয় তাহলে আরও ভালো হয়, এটা হচ্ছে বাস্তব কথা।